আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো অনেক দিন পরে আপনাদের সামনে আবার আসলাম ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও। তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে এই বিরিয়ানিটা রান্না করি। তো আজকে এই সবগুলো আমি ছোটো ছোটো করবো না, আমরা চারজন, যেহেতু চারজনের জন্য লেগ পিস রেখেছি, আর হলো এই যে তিন পিস মানে হ্যাঁ, এখানে রেখা হয়েছে 3 পিস করে মাংস। তো দেখতে থাকুন। তো এই যেখানে হালকা পরিমাণ মতো পানি দিয়ে নিব, পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো দিয়ে নিলাম, এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। সেদ্ধ হওয়ার পরে আমি চালগুলো দিয়ে দিব এটার ভিতর। তো কে কেমনভাবে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আমি যে এখানটা একটু ডেকোরেশনের করার চেষ্টা করেছি, এখানে মানি প্ল্যান্ট দিয়েছি, আর এই যে আর্টিফিশিয়াল আপেলগুলো দিয়ে দিয়েছি। আর আমি একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হলো আমি মাছ কিনেছি করে আমি দেখাচ্ছি আপনাদের। কি কিছু দেখতে পাচ্ছেন? তো এখানটায় আমি 2 রকমের মাছ কিনেছি, 4টা। মাছগুলো এত দাম হয়ে গেছে এখন, আগে মাছগুলো অনেক কম দামের ছিল। তো এই যে রেড রেড যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ইয়েলো কালারের, এটিও কিনে নিয়েছে, জোড়া নিয়েছে হলাম 120 করে, আর এটি নিচ্ছে 100 করে, এই যে কালোগুলো। তো মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই দুটো শুধু চঞ্চলে অ্যাক্টিভ থাকে, আর এগুলো শুধু নাড়ানাড়ি বেশি দৌড়াদৌড়ি করে। এই যে দুটো বেশি অ্যাক্টিভ থাকে, এই দুটা, আর এই পাশগুলা ওরা অ্যাক্টিভ কম থাকে। তো আমি যেখানটায় কিছু এই যে মানে এখানে ছিল মরা গাছের, যে কি বলে এটা, জাম্বুরা গাছের ডালের ভিতর আমি এইগুলো মানে এখানে রেখে দিয়েছি। আর তো এই ময়ূরের পাকটা অনেক বছর পর, আমরা যখন চিড়িয়াখানে গেছিলাম তখনকার, প্রায় আপনার 8 থেকে 10 বছর আগের কথা। তখন করে এই ময়ূরের পাকটা ছিল দুটো, একটা নষ্ট হয়ে গেছে আর একটা রেখে দিয়েছি আমি এরকম। আর আমি এই পাশটায় যে মাটির কিছু ফল রেখে দিয়েছি এখানে। আর এই পাশটায় এই এই ফুলগুলোর অনেক বয়স আছে, আমি এখানে তখন 99 থেকে কিনে নিয়ে আসছিলাম। এটার প্রাইস ছিল, এক একটা প্রাইস ছিল 100 টাকা করে। এই যে এটা মানে 3টা নিচে 300 টাকা, আর এটা নিয়ে ফুল একটা আমি নিয়ে আসছিলাম, এটা শুধু নিছিল 150 টাকা। তো এই পাশটায় আর একটা আমি যে এই ডালগুলো মোড়া, এই যে কি বলে, এটা হলো ইয়ের ডাল, ডালিম গাছের ডাল। এটার ভিতরে আমি এটা ফুলে দিয়ে চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চলুন দেখি মাংস কি কষানো হয়েছে। তো এই যে দেখতে থাকি, ওয়া মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে। আর একটু মাংসটা কষে নিব। বিসমিল্লাহ। তো আমি এখানে যে চাল দিয়ে দিলাম। তো এই যেটা আমি চালটা ভালো করে কষিয়ে নেব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন।